আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ ডিসেম্বর 1 তারিখ সরকারি আবাসন পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তারা প্রায় 81 জন যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে 11টি জব ক্যাটাগরি পদে নিয়োগ দেবে এবং বাংলাদেশের 64টি জেলা থেকে তারা নিয়োগ প্রদান করবে। যেটার আবেদন চলবে তো শুরু হবে 3 ডিসেম্বর থেকে আবেদন শুরু এবং 31 ডিসেম্বর পর্যন্ত আবেদনটা চলবে। এখানে একটি শর্ত হচ্ছে যে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হইতে হবে এবং বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তো এই পদে আপনারা কে কে আবেদন করতে পারবেন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী কী সব কিছু নিয়ে আলোচনা করব। অবশ্যই আমি ভিডিও শেষের দিকে আলোচনা করব যে সরকারি আবাসন পরিদপ্তরটা কী, এই সরকারি আবাসন পরিদপ্তর নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি এই সার্কুলার রিলেটেড সব কিছু A to Z বিস্তারিত জানতে পারবেন। এবং আমি একটি অনুরোধ করব, আমি এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি বেসরকারি সব রকমের চাকরির সার্কুলার নিয়ে আপডেট প্রকাশ করে থাকি। অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন। আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন এই সার্কুলার নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন সরকারি আবাসন পরিদপ্তর, এখানে একটা ইমেজ কোয়ালিটি খুব খারাপ, এর জন্য ঝাপসা দেখা যাচ্ছে। তো অবশ্যই আপনারা আমার কথাগুলো শুনবেন, তাহলে সব কিছু বিস্তারিত বুঝতে পারবেন। অবশ্যই এটাকে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। প্রথম পদ রয়েছে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। এখানে পদের সংখ্যা 3টি এবং বেতন স্কেল গ্রেড 14তম, 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এবং শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি অর্জন করতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, আর বাংলায় প্রতি মিনিট 25 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিট 30 শব্দ টাইপিং গতি থাকতে হবে। দ্বিতীয় পদ অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, 27 জন নেবে একটি পদেই এবং গ্রেড রয়েছে 16তম। আর এখান ক্ষেত্রে আপনারা এইচএসসি অর্থাৎ ক্লাস ইন্টারমিডিয়েট পাস করে আপনারা চাকরি আবেদনটা করতে পারবেন। এবং সমানপুর উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ লাগবে এবং প্রতি মিনিটে 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ টাইপিং থাকতে হবে। সহকারী হিসাবরক্ষক নেবে 2 জন, সহকারী কেয়ারটেকার নেবে 1 জন, সহকারী উপপরিদর্শক তারা নেবে 2 জন। এখানে তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ইন্টার পাস করলে আবেদনটা করতে পারবেন। এবং বাবুর্চি তারা নিয়োগ দেবে 2 জন, বাবুর্চি ক্ষেত্রে তারা 8ম শ্রেণী পাস পর্যন্ত নেবে। অফিস সহায়ক নেবে 9 জন, এখানে ক্লাস 10 বা অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্পর্কে উত্তীর্ণ থাকতে হবে। নিরাপত্তা প্রহরী, মালি, পরিচ্ছন্নতা কর্মী, কামরা, টোটাল 81টি পদে তারা নিয়োগ দেবে। এখানে তো আমরা ক্লাস 8, ক্লাস 10 এবং ইন্টার এবং অনার্স পাসও সবগুলো পদে আবেদন করতে পারবেন। তো এই শর্তসমূহ আমরা একটু দেখে নিব। অবশ্যই আপনাদেরকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আপনার বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে। বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনো প্রকার এফিডেভিট রেফারেন্স গ্রহণযোগ্য করবে না। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং দাখিলকৃত কপির সময় তাদের সত্যায়িত এক সেট সনদপত্র দাখিল করতে হবে। এবং আবেদনপত্রে ব্যক্তিগত সচল মোবাইল নাম্বার প্রদান করতে হবে, কারণ সেই মোবাইল নাম্বারে তারা আপনাদেরকে পরীক্ষার জায়গা, লোকেশন অর্থাৎ A to Z আপনাকে SMS-এর মাধ্যমে তারা জানাবে। তার জন্য আপনাদেরকে অবশ্যই মোবাইল নাম্বারটা সচলতা অ্যাক্টিভ, যেগুলো আপনার প্রয়োজনে ইউজ করেন সেই নাম্বারগুলো দেওয়ার চেষ্টা করবেন। তারা কর্তৃপক্ষের পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারে। এবং নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান সর্বশেষ জারিকৃত কড়া পদ্ধতি অনুসরণ করা হবে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ডিএ বা অর্থাৎ ভাতা প্রদান করবে না। কারণ আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী, আবেদন শুরু হবে 3 ডিসেম্বর থেকে সকাল 10টায় শুরু হবে এবং আবেদন শেষ 31 ডিসেম্বর রাত 12টা পর্যন্ত। অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময়তে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফিটা জমা দিতে হবে। কারণ পরীক্ষার ফি হচ্ছে কত, এখানে যে 1 থেকে 5 নং পদের জন্য 112 টাকা এবং 6 থেকে 11 নং পদের জন্য 56 টাকা পরীক্ষার ফি দিতে হবে এবং 56 টাকা পরবর্তী 72 ঘন্টা জমা দিতে হবে। তাহলে প্রথম হচ্ছে 1 থেকে 5 নং পদের জন্য 112 টাকা এবং 6 থেকে 11 নং পদের জন্য 56 টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে এবং 2টি SMS টেলিটক অপারেটরের মাধ্যমে 2টি SMS পরীক্ষার ফিটা জমা প্রদান করতে হবে। এখানে 2টি SMS-এর নিয়ম দিয়ে রাখছে। তো এই ছিল হচ্ছে এই সার্কুলার নিয়ে বিস্তারিত। আপনাদের যদি কোনো কোশ্চেন বা কমেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এটা নিয়ে বিস্তারিত আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করব, নইলে আবার আপনার সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল এই সার্কুলার নিয়ে বিস্তারিত। অবশ্যই ভালো থাকবেন এবং নতুন সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।